আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মুরাদুজ্জামান নয়ন। মুরাদুজ্জামান নয়ন, হ্যাঁ। চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার ছোটোবেলা থেকেই প্রচণ্ড সাহসী একটা মানুষ। তো সেক্ষেত্রে যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখন ভারতে রয়েছেন, ওনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে যে উনি আর কখনো বাংলার মাটিতে পা রাখতে পারবে না। আবার কেউ বলতেছে উনি আসবেই বীরের বেশে, আবার কেউ বলতেছে আসতে পারে, হয়তো একটু দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? না, উনি ঘটনা হচ্ছে যে উনি আসতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে ওনার রায়টা প্রশ্ন। এই রায় তো জনগণ মানে নিচ্ছে না, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকার এত তড়িঘড়ি করে একটা সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে রায়, এটা জনগণের কাছে প্রশ্ন দিচ্ছে, গ্রহণযোগ্য নয় এই রায়টা। আর ঘটনা হচ্ছে যে আমার মনে হয় যে এই রায়টা একটা প্রতিহিংসার রায়, বুঝতে পেরেছেন? এই রায়টা আমরা আমাদের কাছে এই এত তড়িঘড়ি করে এই রায়টা আমাদের কাছে একটা সন্দেহজনক। আর উনি আসতে পারে না, আসতে পারবে না, নাকি না, হয়তো দেরি উনি হবে? আসতে পারবে, একটু সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে ওনার যে রায়টি হয়েছে বাংলাদেশের মানুষ এত সন্তুষ্ট না, সন্তুষ্ট না, এবং উনি আসবেই, হয়তো একটু দেরি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।